নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য হতে পারে সবচেয়ে বড় আপডেট। কারণ ট্রাইব্যুনালের প্রথম লিস্ট প্রকাশ হতে শুরু করেছে। আর এই লিস্টে আপনার নাম উঠেছে কিনা এটা এখনই চেক করা খুবই জরুরি। প্রথমেই একটা প্রশ্ন, আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন? যদি করে থাকেন তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজ আমি আপনাদের বলবো কিভাবে চেক করবেন কারা এই লিস্টের নাম পাচ্ছেন, আর যদি নাম না থাকে তাহলে কি করবেন। চলুন সরাসরি মূল বিষয়ে আসি। সাম্প্রতিক সময়ে বহু মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই আবেদনগুলোর ওপর ভিত্তি করে প্রথম তালিকা প্রকাশ শুরু হয়েছে। এই প্রথম লিস্টে কারা নাম পাচ্ছেন? যারা সঠিক ডকুমেন্ট জমা দিয়েছেন এবং যাদের তথ্য যাচাই প্রক্রিয়ায় কোনো সমস্যা পাওয়া যায়নি তাদের নামই ধীরে ধীরে যুক্ত হচ্ছে এই তালিকায়। বিশেষ করে যাদের আবেদন অনেক আগে জমা পড়েছিল তাদের নাম আগে আসার সম্ভাবনাই বেশি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কিভাবে চেক করবেন আপনার নাম আছে কিনা? প্রথম উপায়, আপনার স্থানীয় ব্লক অফিস বা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। দ্বিতীয় উপায়, অফিসিয়াল ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে আপনার এপিক নাম্বার বা নাম দিয়ে সার্চ করুন। তৃতীয় উপায়, আপনার এলাকায় যদি কোনো ক্যাম্প বা বুথ লেভেল অফিসার থাকেন তাদের কাছ থেকে গিয়েও সরাসরি তথ্য জানতে পারবেন। এখন অনেকেই ভাবছেন, আমার নাম যদি এই প্রথম লিস্টে না থাকে তাহলে চিন্তার কিছু আছে, কিন্তু আতঙ্কের কিছু নেই। কারণ এটি শুধুমাত্র প্রথম তালিকা। এখনো একাধিক ধাপে আরো তালিকা প্রকাশ হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যদি আপনার ডকুমেন্টে কোনো সমস্যা থাকে বা কোনো তথ্য অসম্পূর্ণ থাকে তাহলে আপনার নাম পরবর্তী লিস্টেও আটকে যেতে পারে। তাই এখনই কি করবেন? প্রথমত, আপনার সব ডকুমেন্ট আবার ভালো করে চেক করুন। আধার কার্ড, ঠিকানার প্রমাণ, জন্ম তারিখ সবকিছু সঠিক আছে কিনা। দ্বিতীয়ত, যদি কোনো ভুল থাকে তাহলে যত দ্রুত সম্ভব সংশোধনের জন্য আবেদন করুন। আরেকটা বড় আপডেট, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একই পরিবারের কিছু সদস্যের নাম লিস্টে উঠেছে কিন্তু অন্যদের নাম এখনো ওঠেনি। এর মানে হলো যাচাই প্রক্রিয়া এখনো চলমান। তাই ধৈর্য রাখা খুব জরুরি। এখন একটা বাস্তব প্রশ্ন, এই লিস্টের নাম থাকা মানে কি আপনি ভোট দিতে পারবেন? উত্তর হলো হ্যাঁ, যদি আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হয়। কিন্তু শুধুমাত্র ট্রাইব্যুনালের লিস্টে নাম থাকা মানেই সব শেষ নয়, এটা একটি গুরুত্বপূর্ণ ধাপ মাত্র। আরেকটি বিষয়, অনেক ভুয়ো খবরও ছড়ানো হচ্ছে যে এই লিস্টে নাম না থাকলে আর কখনো সুযোগ পাবেন না। এটা সম্পূর্ণ ভুল তথ্য। সরকারি নিয়ম অনুযায়ী একাধিক সুযোগ এবং ধাপ থাকে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? এক্ষুনি আপনার নাম চেক করুন। যদি নাম থাকে তাহলে নিশ্চিন্ত হন এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকুন। যদি নাম না থাকে তাহলে দেরি না করে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। শেষে একটা কথাই বলবো, এই বিষয়টা নিয়ে অবহেলা করবেন না। কারণ ভোটার তালিকায় আপনার নাম থাকা মানে আপনার অধিকার নিশ্চিত হওয়া। ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে আসি। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।